5টি বিষয় না জেনে এআই রিলেটেড কনটেন্ট ফেসবুকে পাবলিশ করলে আপনার সেই কনটেন্টে কপিরাইট স্ট্রাইক কিংবা পেজে ইস্যু এসে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। আর আপনি যদি এখনো মনিটাইজেশন না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এই এআই রিলেটেড কনটেন্টগুলো ফেসবুকে পাবলিশ দেওয়ার কারণে আপনি কখনোই আপনার পেজটাকে মনিটাইজ করতে পারবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি, আর পুরো ভিডিওজের সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। আজকের ভিডিওতে আলোচনা করব আমরা এই 5টি বিষয় সম্পর্কে, যে 5টি বিষয় এআই রিলেটেড কনটেন্ট ক্রিয়েটরের জানা অবশ্যই প্রয়োজন। বর্তমানে এআই রিলেটেড দারুণ একটা ট্রেন্ড চলতেছে। অনেকেই সোরা 2, ডিও 3 কিংবা গুগল এআই স্টুডিওর মতো জনপ্রিয় এআই টুলসগুলো দ্বারা তারা অনেকেই কিন্তু কনটেন্ট বানিয়ে ফেসবুকে পাবলিশ করতেছে। দেখুন, এই ধরনের কনটেন্টগুলো থেকে কিন্তু অনায়াসে ইনকাম করা সম্ভব, তবে শুধুমাত্র আপনাকে কিছু ফেসবুকের রুলস মেনে কাজ করতে হবে। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম এআই রিলেটেড কনটেন্টে কোন কোন রুলস মানা প্রয়োজন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনার এআই রিলেটেড কনটেন্টে 5টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, যে 5টি বিষয় সম্পর্কে যদি আপনি সচেতন থেকে এবং আপনার এআই রিলেটেড কনটেন্টে এই 5টি ট্রিক্স অ্যাপ্লাই করে যদি আপনি কনটেন্ট পাবলিশ করেন, সেক্ষেত্রে এই ধরনের কনটেন্ট থেকে আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। নাম্বার 1, রিয়েল কপিরাইটেড উপাদান আপনার কনটেন্টে ব্যবহার করবেন না। দেখুন, রিয়েল কপিরাইটেড উপাদান কি, এই বিষয় সম্পর্কে অনেকেই বুঝতে পারেন না। দেখুন, আপনি এআই দিয়ে যে কনটেন্টটি বানালেন, দেখা যায় আপনি এআই দিয়ে একটি ভিডিও বানালেন, দেখা যায় সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনি যদি একটি কপিরাইট মিউজিক ব্যবহার করেন, যেই মিউজিকটা দেখা যায় কোনো ব্র্যান্ডের মিউজিক বা কোনো দেখা যায় নামি দামি চ্যানেলের মিউজিকগুলো আপনার কাছে ভালো লাগলো, পছন্দ হলো, সেই মিউজিকটা চাইলেন যে আপনার এই এআই কনটেন্টের ব্যাকগ্রাউন্ডে আপনি ব্যবহার করলেন। এই ধরনের কনটেন্টে যদি আপনি এই কপিরাইট রুলস না জেনে যদি আপনি সেই মিউজিকগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার সেই কনটেন্টটিতে বা আপনার সেই এআই কনটেন্টেও কিন্তু কপিরাইট ইস্যু আসবে। যে কারণে আপনি যদি এআই রিলেটেড কনটেন্টে আপনি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড করে এই ধরনের মিউজিকগুলো ব্যবহার করবেন। এতে করে আপনার কনটেন্টে কোনো কপিরাইট আসবে না। নাম্বার 2, এআই টুল থেকে একদম হুবহুব আউটপুটটা ব্যবহার করবেন না। দেখুন, আমরা অনেকেই আছি এআই টুলস থেকে সরাসরি দেখা যায় প্রম্পট টু ভিডিও জেনারেট করি, কিংবা সেই ভিডিওটাই আমরা সরাসরি ফেসবুকে আপলোড দিয়ে দিই। দেখুন, ফেসবুক কিন্তু এই ধরনের কনটেন্ট চায় না। ফেসবুক চায় আপনার অরিজিনাল বা এবং আপনার ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্ট কনটেন্টগুলো ফেসবুক কিন্তু বেশি প্রমোট করে। আপনি যখনই এআই রিলেটেড এই কনটেন্টগুলোকে আপনি সরাসরি পাবলিশ করে দিবেন, দেখা যায় সম্পূর্ণ এআই ডিপেন্ডেন্ট কনটেন্টগুলো যখন ফেসবুকে পাবলিশ করে দিবেন বা কোনো প্রম্পট আপনি দেখা যায় ফেসবুকে পাবলিশ করে দিবেন, তখন দেখা যায় এমনও হতে পারে এই সেম প্রম্পটটাকে ব্যবহার করে অন্য কেউ কনটেন্ট বানিয়ে ফেলতে পারে। এমনটা হতেই পারে। তো আপনি এই ধরনের কাজটা যদি না করে, যদি আপনি সেই কনটেন্টটাকে একটু আপনার নিজের মতো করে মডিফাই করেন, যেমন দেখা যায় আপনি কোনো ট্রানজিশন ব্যবহার করলেন বা আপনার নিজস্ব কোনো ভয়েস ওভার সেই ভিডিওতে এড করলেন, পাশাপাশি আপনি দেখা যায় সেই ভিডিও থেকে একটু কাস্টমাইজ করে বা আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আপনি একটু এডিটিং করে যদি ফেসবুকে পাবলিশ করলেন, সেক্ষেত্রে সেই ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইক কিংবা কোনো প্রকার পলিসি ভায়োলেশন আসার পসিবিলিটি অনেকাংশে কমে যাবে। তৃতীয়ত, স্ক্রিপ্টের মধ্যে অরিজিনালিটি রাখুন। অর্থাৎ অনেকেই আছে যারা সরাসরি চ্যাট জিপিটি দিয়ে একটা প্রম্পট জেনারেট করে তারপর সেই প্রম্পটটা অনুযায়ী তারা কনটেন্ট তৈরি করে। দেখুন, এই ধরনের কনটেন্টে অনেক সময় যে বিষয়টি হয়, দেখা যায় এই সেম প্রম্পটটা অন্য কেউ ব্যবহার করতে পারে। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার সেই প্রম্পটটা লেখার ক্ষেত্রে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি বা নিজস্ব একটা ইনপুট ব্যবহার করতে হবে। নিজস্ব একটা আইডিয়া চ্যাটজিপিটিকে দিতে হবে, যাতে আপনার সেই কনটেন্টের ভিতরে আপনার একটা মৌলিকতা বা আপনার নিজস্ব একটা ব্র্যান্ডিং স্টাইল থাকে। চতুর্থত, এআই জেনারেটেড কনটেন্টে সবসময় ডিসক্লেইমার দিন। কারণ ফেসবুক প্ল্যাটফর্ম চায় সবসময় আপনি যে কনটেন্টগুলো এআই দিয়ে বানাবেন, সেই কনটেন্টের জন্য আপনি জাস্ট এআই লেভেল একটা সেটিংস দিয়ে রেখেছে, সেই সেটিংসটাকে আপনি এনাবল করে দেন। আপনি যদি এই সেটিংসটাকে এনাবল করে না দেন আপনার এআই রিলেটেড কনটেন্টে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ফেসবুকের অনেক অডিয়েন্স আপনার সেই কনটেন্টটি দেখে বিভ্রান্ত হয়ে যেতে পারে। যেমনটি বর্তমানে এআই জেনারেটেড অনেক কনটেন্টগুলো কিন্তু আমরা বাস্তবে বা অনেক অডিয়েন্স দেখলে মনে হয় যে এটা আসলে সত্য কোনো ঘটনা, এবং এই সত্যটা ভেবে অনেকে দেখা যায় বিভ্রান্ত হয়ে যায়। তাই আপনি এআই জেনারেটেড যে কনটেন্টটি ফেসবুকে দিলেন, সেটা দেখে কোনো অডিয়েন্স যাতে বিভ্রান্ত না হয়, যে কারণেই কিন্তু ফেসবুক এআই লেভেল এই সেটিংসটি চালু করেছে, এবং আপনার এআই রিলেটেড কনটেন্টে অবশ্যই এই সেটিংসটাকে এনাবল করে রাখবেন। পঞ্চম এবং সর্বশেষ, ফাইনাল এডিট নিজেই করুন। অর্থাৎ এআই জেনারেটেড কনটেন্টটা আপনি যখন আউটপুটটা পাবেন, তখন সরাসরি সেই আউটপুটটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ফেসবুকে আপলোড দিবেন না। আপনি আপলোড দেওয়ার আগে যে কাজটি করবেন, একটা ফাইনাল এডিটিং করবেন, যেখানে আপনার ভয়েস ওভার রাখবেন, আপনার কোনো ট্রানজিশন এড করে দিবেন এবং পাশাপাশি ক্যাপশন এড করে দিতে পারেন। এতে করে দেখা যায় 50% আপনার নিজস্ব হিউম্যান টাচ চলে আসবে, এবং ফেসবুক অ্যালগরিদম যখন আপনার কনটেন্টটিকে চেক করবে, তখন তারা দেখতে পারবে এখানে আপনার নিজস্ব কোনো কিছু ক্রিয়েটিভিটি রয়েছে। এবং ফেসবুক কিন্তু চায় যে অন্যের দ্বারা কোনো মেক করা কনটেন্টে যদি আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি এড করা থাকে, সেক্ষেত্রে সেই কনটেন্টটাকে ফেসবুক সেফ কনটেন্ট হিসেবে বিবেচনা করে, এবং এই ধরনের কনটেন্টগুলোকে কিন্তু ফেসবুক বেশি বেশি প্রমোট করে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এআই রিলেটেড কনটেন্ট দিয়ে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, এই 5টি বিষয় আপনি অবশ্যই মাথায় রাখবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পোর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।